প্রাণীদের বিস্তারের উপর ভিত্তি করে প্রকৃতি বিজ্ঞানী আলফ্রেড রাসেল ওয়ালেস 1870 সালে পৃথিবীকে 6টি অঞ্চলে ভাগ করেছেন। একটি অঞ্চলের জীবের সাথে অন্যটির সাদৃশ্য খুব কমই জীবের এমন ভৌগোলিক বিস্তার অভিব্যক্তির ধারা নির্দেশ করে। একমাত্র অস্ট্রেলিয়া মহাদেশে প্রাপ্ত মার্সুপিয়াল স্তন্যপায়ীদের উপস্থিতি ও অতীত বিস্তারকে বিবর্তনের ভিত্তিতে ব্যাখ্যা করা যায়। ভূতাত্ত্বিক তথ্য থেকে জানা গেছে যে অস্ট্রেলিয়া অন্যান্য ভূখণ্ড থেকেই এমন এক সময় আলাদা হয়ে গিয়েছিল যখন মার্সুপিয়ালরা পৃথিবীর অনেকাংশে বিস্তৃত ছিল এবং তখনও অমরাধর স্তন্যপায়ীদের উদ্ভব ঘটেনি। সম্পূর্ণ আলাদা হওয়ার পর অস্ট্রেলিয়ায় সম্ভবত গুটি কয়েক ধরনের আদি স্তন্যপায়ী বাস করত। মূল ভূখণ্ডে তখন অমরাধর স্তন্যপায়ীদের আবির্ভাবের ফলেই আদি প্রাণীরা প্রতিদ্বন্দ্বিতায় পরাজিত ও বিলুপ্ত হয়ে যায়। অমরাধর প্রাণী অস্ট্রেলিয়ায় প্রবেশ করতে না পারায় মার্সুপিয়ালরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিভিন্নভাবে বিবর্তিত হওয়ার সুযোগ পেয়ে পরিবেশের প্রতিটি অংশে নিজেদের আধিপত্য কায়েম করতে সক্ষম হয়েছে। এবং প্রজাতির ধারাবাহিকতায় রক্ষায় বিবর্তনের অবদানে দেখা যায় বিবর্তনের সপক্ষে বিভিন্ন প্রমাণাদি থেকে প্রতীয়মান হয় যে বিবর্তন কোনো কাল্পনিক বিষয় নয়। ধীর গতিতে হলেও বিবর্তন প্রকৃতিতে সব সময় ক্রিয়াশীল। বিবর্তনের ফলে কোনো জীবের সরল অবস্থা থেকে জটিলতার দিকে পর্যায়ক্রমে অতি মন্থর গতিতে ধারাবাহিকভাবেই পরিবর্তন ঘটে, অর্থাৎ ইহা একটি ধারাবাহিকগত পরিবর্তন। হাজার হাজার বছর ধরেই একটি প্রজাতির পরিবর্তন ও অভিযোজন এর মাধ্যমে যে পরিবর্তন ঘটে তার ফলেই উদ্ভব হয় নতুন একটি প্রজাতির। বর্তমান পৃথিবীর অসংখ্য প্রজাতির মধ্যেই আকৃতি, অঙ্গসংস্থান ও স্বভাবের যে বৈচিত্র্য তা সাধারণ পূর্বপুরুষ থেকে লক্ষ লক্ষ বছর ধরেই অনন্যমুখী প্রক্রিয়া বিবর্তনের মাধ্যমেই বর্তমান পর্যায়ে উপনীত হয়েছে। তাই বলা যেতে পারে প্রজাতির ধারাবাহিকতা রক্ষায় বিবর্তনের অবদান অনস্বীকার্য। প্রকৃতিতে যে মন্থর ও ধারাবাহিক পরিবর্তনের মাধ্যমেই অতীতে উদ্ভূত কোনো সরল জীব থেকে জটিলতর ও উন্নত জীবের উদ্ভব ঘটে তাকেই জৈব বিবর্তন বা অভিব্যক্তি বলে। বিভিন্ন পরিবেশে অভিযোজনের জন্য উৎপত্তি ও গঠনগতভাবেই একই অঙ্গের বিভিন্ন আকার হয়। এ প্রকার অভিযোজনকেই অভিসারী অভিযোজন বলে। এর ফলে জীবদেহে বিভিন্ন অঙ্গে যে পরিবর্তন ঘটে তাকেই অপসারী বিবর্তন বলে। এ ধরনের বিবর্তনে জীবদেহের সমস্ত অঙ্গ গঠিত হয়। উৎপত্তি ও গঠনগতভাবেই ভিন্ন অঙ্গ যখন একই পরিবেশে অভিযোজনের জন্য একই বাহ্যিক আকার যুক্ত হয় তখন ওই প্রকার অভিযোজনকেই অভিসারী অভিযোজন বলে। এরূপ অভিযোজনের জন্য সংঘটিত বিবর্তনকে অভিসারী বিবর্তন বলে। এ ধরনের বিবর্তনের জীবদেহের সমবৃত্তি অঙ্গ গঠিত হয়।